আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা প্রথম আসমানে এসে ডাক দিয়া করে, বান্দা সারাদিন তোকে ডাকলাম, তুই আমার ডাকে সাড়া দিলে না। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোকে ডাকতেছি রে বান্দা, এরা বান্দা একটু আমার ডাকে সাড়া দাও, একটু আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো। কত আল্লাহর আশিক বান্দা আছে রাতের বেলা দাঁড়াইয়া ওই আল্লাহর আশিক বান্দাগুলো যায় নামাজটা বিছাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা ওই আল্লাহর আশিক বান্দারা যায় নামাজে বইসা আমার আল্লাহকে ডাকে। যদি দেখতে চাও মাদ্রাসার দিকে আইসো, রাতের বেলা এসে দেখবে ছোট ছোট কোরআনের পাখিগুলো, ছোট ছোট বাচ্চাগুলো রাতের বেলা কেমন করে আমার আল্লাহকে ডাকে। ওরাদের মাও মরে নাই, বাবাও মরে নাই, ওরা রাতের বেলা আমার মালিক এত গভীর সম্পর্ক নিয়ে ডাক দেয়, মনে হয় যেন আল্লাহ তাআলাকে দেখতেছে। ওদের মাও মরে নাই, বাবাও মরে নাই, আল্লাহর মহাব্বতে ডাকে, আল্লাহর ভালোবাসায় ডাকে। ও বাবা, কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা? গতকালকে আপনাদের প্রিন্সিপাল সাহেব হুজুর, মুহতামিম সাহেব হুজুর, মুফতি ইব্রাহিম খলিল মাদানী হাফিজাহুল্লাহ, কুয়াকাটা হুজুর সহকারে আমরা একসাথে অনেকজন রাত্রে একসাথে ছিলাম। এরপরে যখন চলিয়া গেলাম তাকায় দেখি সাহারির টাইম হয়ে গেছে। মাদ্রাসার গেটে পা দিয়ে দেখি কান্নার আওয়াজ, ছোট ছোট বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আমার আল্লাহর মোহাব্বত, আমার আল্লাহর মোহাব্বতের প্রেম হৃদয়ের ভিতরে এত গভীর, আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহকে ডাকে। ও কলিজার যুবক, এখনো সময় আছে, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে বাহির করিয়া একটু আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। আজকে আল্লাহর ওলি আসবে, আল্লাহর ওলির হাতে হাত দিয়া, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে একটু চোখের পানি ছাইরা ছাইরা একটু কান্না করবা। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার পিছু তো অনেক ঘুরছো, অনেক ঘুরছো, অনেক ঘুরছো, একটু সময় আছে, যদি কান্না না আসে মাঝে মাঝেই দারুল হিকমা আমাদের ইব্রাহিম খলিল মাদানী দামাত বারকাতুল আলিয়া বাচ্চাদেরকে কত আদর করে আমল শিখায়। আজকেও দেখলাম মাগরিবের আগ মুহূর্তে ডাক দিয়া কয়, বাবা মাগরিবের সময় দোয়া কবুল হয়, সাথে সাথে কলিজার সন্তানগুলো মুনাজাতে বইসা আল্লাহ তাআলাকে ডাকে। ও কলিজার যুবক, ও আমার মুরব্বী বাবারা, এই জন্য মাঝে মাঝে তালেবে ইলমদের কাছ থেকে দোয়া নিবা, উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া নিবা। ওরা আল্লাহর মোহাব্বত ওদের অন্তরে বড় গভীর, ওদের কাছ থেকে দোয়া নিবা। ওরা কোরআন পড়ে, ওদের সাথে মোহাব্বত রাখবা। যেই কথা বলতেছিলাম, শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি কেমন করে স্বপ্ন দেখে, ভাই আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে, যাদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নবীর সুন্নাত পাওয়া যায়, শরিয়াতের বিধানের উপরে চইলা নবীর আদর্শ গ্রহণ করা যারা চলে, এমন বুজুর্গ যারা, তাদেরকে আল্লাহ মাঝে মাঝে স্বপ্নের যুগে দেখা দেয়। আর এটাকে বলা হয় ইলকায়ে রহমানি, আল্লাহ তাআলার তরফ থেকেই আল্লাহ তাআলা দেখায়। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলে, এ সন্তানেরা শুনো, ওই আল্লাহর ওলি রাতের বেলা ঘুমাইয়া স্বপ্নের যুগে দেখে, ওই আল্লাহর ওলি স্বপ্নের যুগে দেখে ওই যে দিনের বেলা ঈসা আলাইহিস সালাম করেছিল, ওই আমলগুলো সমানভাবে সমস্ত মুর্দানের মাঝে বন্টন করতেছি। কিন্তু দৃশ্য একটু ব্যতিক্রম, কেউ সবাই লাইনে দাঁড়ায় গেছে, একটা কবরে একটা মহিলা বসা, যেই মহিলাটার কবরটা আলোকিত দেখা যায়। জিজ্ঞাসা করলো, মা সবাই আমল নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেল, আপনি কেন লাইনে দাঁড়াইলেন না? এমন সময় মহিলা ডাক দিয়া বলে, বাবা আমার এই আমলের প্রয়োজন নাই, তবে ফেরেশতারা আমার ইচ্ছা অবশ্যই আমাকে দিবে। কেন আমি লাইনে দাঁড়াইলাম না জানো? আমি দুনিয়া একজন হাফেজ কোরআন সন্তান রেখে আসছি। আমার সন্তানটা ব্যবসা করে, কিন্তু আমার সন্তানটা হাফেজ কোরআন, আমার সন্তানটা কোরআন পইরা পইরা আমি মায়ের জন্য দোয়া করে, আমি মায়ের জন্য ঈসা আলাইহিস সালাম করে, আমি মায়ের জন্য দান
সদকা করি, নামাজের পরে মোনাজাতে আমি মায়ের কথা স্মরণ করি, আমার জন্য আমার সন্তানের দিলে বড় মোহাব্বত, আমার জন্য আমার সন্তানটা বড় মোহাব্বত আর ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এমন সময় জিজ্ঞাসা করে, মা কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার সন্তান থাকে? অমুক বাজারে দোকানদার। আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়, সকালবেলা উঠিয়া ওই আল্লাহর বান্দার সাথে দেখা করার জন্য চলিয়া যায়। আল্লাহর ওলি দিনভর দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে ওই সন্তানটা দোকানদারি করে, হাফেজে কোরআন। কাস্টমার যখন আসে তখন সদাই দিয়া আবার কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে। আবার যখন কাস্টমার আসে কোরআন তেলাওয়াত বন্ধ কইরা আবার সদাই বিক্রি করিয়া আবার কোরআন, কাস্টমার বিদায় হইলে কোরআন তেলাওয়াত করে। আবার গরিব দুঃখী আসলে দান সদকা করে। সারাদিন দেখিয়া বিকাল বেলা আল্লাহর ওই ডাক দিয়া কয়, এই সন্তান, এই বেটা, তুমি যে আমল করতেছো এই আমলের ধারাবাহিকতা ঠিক রাখবা। তোমার এই আমলের বদৌলতি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের কবরটাকে আলোকিত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিছুদিন পরে আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে আবার চলতেছেন, আবার পুনরায় ঈসা আলাইহিস সালাম করলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে দোয়া করলেন। রাতের বেলা যখন আবার ঘুমায়া যায় ওই দিনকার মতোই স্বপ্নে দেখে, কিন্তু ওই দিনকার স্বপ্নের চেয়ে আজকের স্বপ্নটা একটু ব্যতিক্রম দেখা যায়। আল্লাহর ওলি তাকাইয়া দেখে ওই দিনকার যেই মহিলা আমল নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় নাই, যেই মহিলাটার পুরা কবরটা আলোকিত দেখা যায়, ওই মহিলাটা আজকে সর্বপ্রথম লাইনে দাঁড়ায় গেল আমল নেওয়ার জন্য, নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছে। মহিলাকে জিজ্ঞাসা করলো, মা ওই দিনকার তো আপনি লাইনে দাঁড়ান নাই, আজকে কেন আগে লাইনে দাঁড়ায় গেলেন? কয়, বাবা আমার যে সন্তান ছিল আমার সন্তানটার দুনিয়ায় নাই, আমার জন্য আর কেউ ঈসা আলাইহিস সালাম করে না, আমার জন্য কোরআন পড়ে পড়ে কেউ দোয়াও করে না। এই জন্য আমার সন্তান যখন দোয়া করত, আমার সন্তান যখন কোরআন তেলাওয়াত করত, তখন এই সওয়াবটুকু আমার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোর ন্যায় আমার কবরটাকে আলোকিত করে দিত। বলুন সুবহানাল্লাহ। ও কলেজার যুবক, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সন্তানেরা, এখন শোনো, তোমাদের প্রতি আমার নসিহত, যদি তোমার মা বাবা বেঁচে থাকে মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। 2 নাম্বার, যদি মা বাবা দুনিয়ার থেকে বিদায় নেয়, কমাস কম নেকি না করতে পারলো গুনাহ কইরা কষ্ট দিবা না। সন্তান যখন গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এর একটা গুনার ইচ্ছা মা বাবার কবরে পৌঁছায়া দেয়। আবার সন্তান যখন নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সওয়াবের অংশ মা বাবার কবরে পৌঁছায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দা এখানে আসছেন, অনেকের মা নাই, বাবা নাই। সাবধান সাবধান বাবা, গুনাহ কইরা মাকে কষ্ট দিবেন না, মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, এই জন্য আমি দুনিয়ার থেকে বিদায় নিব, জীবন যৌবন সব কুরবান করে সন্তানের জন্য কামাই করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, ধন সম্পদ তৈরি করলাম, টাকা পয়সা অট্টালিকা তৈরি করলাম, কোনো কিছুর অভাব নাই। মানুষ যখন সম্পদ গড়ে একটা পর্যায়ে ওই সম্পদ আর বক্ষণ করতে পারে না, দুনিয়ার থেকে বিদায় নাই। সন্তানগুলোকে যদি মানুষের মতো মানুষ না করতে পারে, সন্তানগুলোর ভিতরে যদি দ্বীনের বোঝ না আসে, ওই সন্তানরা বাবার টাকায় জুয়া খেলে, বাবার টাকায় মদ পান করে, বাবার টাকায় উল্টা পাল্টা চলে। ঠিক কিনা? আছে কি নাই? আপনাদের পিলকুনিতে নাই? কথা বলেন, আছে কি নাই? আর সন্তান যদি আদর্শওয়ালা হয়, সন্তান যদি দিনদার হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি বুজুর্গ হয়, তাহলে এই সন্তানগুলো মা বাবার জন্য দোয়া করে। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য কলিজার যুবক, আমার মুরব্বী বাবারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর ওলি আসতেছে, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ, হুজুরের হাতে হাত দিয়া আখিরি মুনাজাত কইরা এখান থেকে বিদায় নিব। আল্লাহ কবুল করেন, বলুন আমিন।
কয় বুজুর্গদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ, বুজুর্গদের চেহারার দিকে তাকাইলে কি লাভ, আল্লাহ ওয়ালাদের জবানের কথা শুনলে কি লাভ। ও কলিজার যুবক, আল্লাহ ওয়ালা বুজুর্গদের চেহারার দিকে তাকাইলো লাভ। একজন আল্লাহর ওয়ালার দিকে তাকাইলে আল্লাহ তাআলা দিলের নেফাকি দূর করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও চমকায় দেয়, বলুন সুবহানাল্লাহ। দারুন দেওবন্দ মাদ্রাসার একজন বুজুর্গ বয়ান করার জন্য গিয়েছেন। যে এলাকায় বয়ান করার জন্য গিয়েছি ওই এলাকায় একজন চাষি ছিল। চাষি চিনেন? চাষাবাদ করে। এই চাষির ভিতরে তামান্না, আমি আল্লাহর ওলির বয়ান শুনবো। আল্লাহর ওলির বয়ান শোনার জন্য ওই চাষি বয়ান শোনার জন্য বহু দূর থেকে এইসা প্যান্ডেলে বসে গেলেন। আল্লাহর ওলির জবানের বয়ান শুনলেন। আল্লাহর ওলির জবানের বয়ান শুনে মনের ভিতরে তামান্না জাগলো, আমি একটু আল্লাহর ওলিকে সালাম দিব, আল্লাহর ওলির সাথে হাতে হাত লাগাই আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নিব। তামান্না। আল্লাহর ওলি বয়ান শেষ করে যখন সবার সাথে থেকে বিদায় নেয়, মুসাফা করে, ওই চাষিও মোহাব্বত আর ভালোবাসা নিয়া আল্লাহর ওলির সামনে দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নিবে, যে সালাম দিয়া মুসাফা করলেন। মনের ভিতরে আর একটু তামান্না জাগলো, দেখি আল্লাহর ওলি যদি একটু ফুক দেয় তাহলে হয়তোবা আমি অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাব। এই নিয়াতে ডাক দিয়া বলে, হুজুর আমাকে একটু ফুক দিয়া দেন। আল্লাহর ওলি যখন ফু দিবে, মুরব্বী মানুষ, মুখ থেকে লালা বের হয়ে গেছে, থুতু বের হয়ে গেছে। ওই চাষি লালাগুলোকে হাতের ভিতরে নিয়ে প্যান্ডেলের পিছনে চইলা গেছে। আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ গো মালিক, আয় আল্লাহ, আমি আবু বকর পাই নাই, ওসমান পাই নাই, ওমর আলী পাই নাই। আয় আল্লাহ, শুনেছি তোমার বন্ধু যখন লালা ফেলাইতো, সাহাবায়ে কেরাম লালাগুলো হাতের ভিতরে নিয়ে চেইটা পান কইরা নিত। আল্লাহ, আয় আল্লাহ, আমি তোমার বন্ধুকে পাই নাই, কিন্তু এমন একজন ওয়ারিসে নবী পাইলাম যার চেহারার দিকে তাকাইলে তোমার বন্ধুর রং পাওয়া যায়, যার চেহারার দিকে তাকাইলে তোমার কথা স্মরণ হয়, যার চেহারার দিকে তাকাইলে তোমার বন্ধুর আদর্শ পাওয়া যায়, যার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তোমার রঙে বন্ধুর রঙে রঙিন হয়েছে। আয় আল্লাহ, এমন একজন ওয়ারিসে নবীর জবানের লালা আমার হাতের ভিতরে। আল্লাহ, আয় আল্লাহ, আবু বকর ওসমান আলী পাই নাই, যদি আবু বকর ওসমান আলীকে পাইতাম, তোমার বন্ধুকে যদি পাইতাম, আয় আল্লাহ, তার লালা চাইটা খাইয়া ফেলতাম, কিন্তু ওয়ারিসে নবী পাইছি গো আল্লাহ। এই ওয়ারিসে নবীর লালা তোমার বন্ধুর মোহাব্বতে, তোমার বন্ধুর ভালোবাসায় আমি চাইটা খায়া ফেললাম। এই চাইটা বলে লালাগুলোকে চেটে চেটে খায়া বাড়িতে চলিয়া যায়। রাতের বেলা যখন ঘুমায় যায়, ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে হাজির। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আমার আশিক, ও আমার আশিক, আমার মোহাব্বতে, আমার ভালোবাসায় ওয়ারিসে নবীর লালা চাইটা খায়া ফেলছো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম, তোর মতো আশিকরে না নিয়া আমি আল্লাহর জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ। এটা হলো মুহাব্বত, এটা হলো ওয়ারিসে নবীর মুহাব্বত। এই জন্য আলেমদের সাথে সম্পর্ক লাগাও, আলেমদের সাথে ভালোবাসা লাগাও, আলেমদের সাথে মোহাব্বতের বন্ধন তৈরি করো। আর এই আলেম তৈরি হওয়ার মার্কাজ হইল দারুল হিকমা। এটা হলো আলেম তৈরি করার মার্কাজ, এটা হলো আদর্শ নবীর, আদর্শ উম্মত তৈরি করার মার্কাজ। ঠিক কিনা যারা বলেন? এখান থেকে নবীর সুন্নাতকে জিন্দা করার মার্কাজ। ছাত্রদেরকে প্র্যাকটিক্যালি নবীর সুন্নাত শেখানো হয়, নবীর আদর্শ কেমন সেটা শেখানো হয়। এই জন্য উদারত আহ্বান রাখবো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। আবু হুরায়রা, একটা সময় ছিল তোমার খানা ছিল না। আবু হুরায়রা, একটা সময় ছিল ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতা, খাবার কোনো ব্যবস্থা নাই, থাকার জন্য কোনো জায়গা নাই। আবু হুরায়রা বলেন,
আমি রসুলের পিছনে নামাজে দাঁড়াইলাম, সাহাবায়ে কেরাম রসুলের পিছনে নামাজে দাঁড়াইলেন। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, কিন্তু আমি আবু হুরায়রার দাঁড়ায় থাকতে পারলাম না। আমি ওই জমিনের ভিতরে পড়ে গেলাম ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে। মানুষগুলো, নবীর সাহাবীরা আমাকে দেখে দেখে মনে করলেন আবু হুরায়রার মিরকি রোগ হয়েছে। সবাই দেখে দেখে বের হয়ে যায়। হযরতে ওমর ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তোমার যে অবস্থা আমি ওমরেরও একই অবস্থা। এরা আবু হুরায়রা, আজকে 4-5 দিন হইল আমি ওমরের ঘরে কোনো খাবার নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হয়, ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তোমার যে অবস্থা আমি আবু বকরের একই অবস্থা। এরে আবু হুরায়রা, আজকে আমি আবু বকরের ঘরে 5-6 দিন ধরে কোনো খানা রান্না হয় না, চুলায় আগুন জ্বলে না। আবু হুরায়রা, আমার ঘরে যদি খাবার থাকতো তোকে আমি আমার ঘরের মেহমান বানায় নিতাম। সর্বশেষ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন বের হয়, আবু হুরায়রাকে দেখা আল্লাহর নবী হাতটা বাড়াইয়া বলে, আবু হুরায়রা দাঁড়াও। আবু হুরায়রা বলে, আমি আল্লাহর নবীর হাত ধইরা দাঁড়ায় গেলাম। নবী যেই মাত্র দাঁড়া করাইলেন, আমার মুখের ভিতরে হাসি ফুটলো। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা চলো। আমি আল্লাহর নবীর সাথে চলতে লাগলাম। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী ঘরের সামনে দাঁড়াইয়া সালাম দেয়, ভিতর থেকে সালামের জবাব আসে। নবী ডাক দিয়া বলে, বিবি, ঘরে কোনো খাবার আসেনি? ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে 15 দিন পর্যন্ত আমাদের চুলায় কোনো রান্না হয় না, আগুন জ্বলে না। ও যুবক, একটা বার কি খেয়াল করেছো নবীর ঘরে খানা নাই, 15 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না? ভিতর থেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তবে সবে মাত্র 1 পেলা দুধ আপনার জন্য হাদিয়া আসছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা কপাল ফুলিয়া গেছে, যাও যাও যাও। রে আবু হুরায়রা, আসহাবে সুফফায় আমার সব সাথীদেরকে ডাক দাও। আবু হুরায়রা চিন্তা করতে লাগলেন, 1 পেলা দুধ যদি আল্লাহর নবী আমাকে দেয়, তারপর তো আমার ক্ষুধা নিবারণ হবে না, এত পরিমাণে ক্ষুধা। কিন্তু রাসূল বলেছে, যাও সকলকে ডাক দাও, এটা ডাকা আমার জন্য ইবাদত হয়ে গেছে। আবু হুরায়রা করে, আমি সকলকে ডাক দিতে চলিয়া গেলাম, কারণ নবীর কথা মানাও ইবাদত, নবীর উপরে জীবন ফেদা করাও ইবাদত। সালাম উস पर कि जिसका नाम लेना सआदत है, सलाम उस पर कि जिससे जान फिदा करना सआदत है, सलाम उस पर कि जिससे बुग़्ज़ नफ़रमानी शखावत है, सलाम उस पर कि जिससे रहमत ही रहमत है। कहे আল্লাহর নবী বলেছি, এটা আমার জন্য পালন করা ইবাদত হয়ে গেছে। আবু হুরায়রা, আমি একটা দৌড় দিলাম, সকল সাথীদেরকে ডাক দিলাম। আল্লাহর নবী আমাকে ডাক দিয়া বলে, আবু হুরায়রা, নাও নাও দুধের পেলা, সকলকে দুধ পান করাও। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে দুধ পান করাইতে বলছে, পান করতে বলে নাই। আবু হুরায়রা বলেন, আমি সকলকে দুধ পান করাইতে লাগলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজনকে দুধ পান করাই, আবার পেলার দিকে কোনায় কোনায় তাকাই, আবার একজনকে দুধ পান করাই, আবার কোনায় কোনায় তাকাই। কয় একজন সাহাবী 3 ডোক করে ভরপুর করে দুধ পান করেছে। আমি একজন একজন করতে করতে 79 জনকে আমি দুধ পান করাইলাম। বরকত দেওয়ার মালিক কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন একজন করতে করতে আমি 79 জনকে দুধ পান করাইলাম। আল্লাহর নবী এখন ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি দুধ পান করো। আবু হুরায়রা বলে, আমি দুধ পান করা শুরু করলাম। কই এত পরিমাণে দুধ পান করেছি, আমার পেট উঁচু হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। মেসাল স্বরূপ এত শক্ত মনে হয় উকুন মারা যাবে, এত পরিমাণে দুধ পান করলাম। এরপর পেলার দিকে তাকাইয়া দেখি, যতটুকু দুধ আল্লাহর নবী আমার হাতের ভিতরে দিয়েছে, ততটুকু এখন পর্যন্ত বিদ্যমান। সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, বরকত দেওয়ার মালিক কে? আর জোরে আওয়াজ করে বলো, বরকত দেওয়ার মালিক কে?
এই জন্য বরকতের মার্কাজ হলো মাদ্রাসা, ঠিক কিনা জোরে বলেন। অনেক আল্লাহর বান্দা কয় হুজুর বরকত নাই, বরকত নাই, বরকত নাই, ব্যবসার ভিতরে বরকত নাই, কামাই রোজগারে বরকত নাই, সংসারে বরকত নাই। বরকত যদি পাইতে চাও কওমি মাদ্রাসায় যাও, বরকত যদি পাইতে চাও দারুল হিকমা এই মাদ্রাসায় আসো, বরকত যদি পেতে যাও তালেব ইলমদের কাছ থেকে দোয়া নাও, বরকত যদি পেতে চাও উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া নাও, বরকত যদি পেতে চাও তালেবে ইলমদের সাথে মোহাব্বত লাগাও, প্রেম ভালোবাসা লাগাও। আল্লাহ বরকতের দ্বার খুলে দিবে, আল্লাহ বরকতের দরজা খুলে দিবে। ও কলেজার যুবক, এই জন্য বরকতের মার্কাজের নাম হলো কওমি মাদ্রাসা, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও কলেজার যুবক, ভালো করে বুঝো। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। ভয় করব কাকে? কথা বলে না। ভয় করব কাকে? জোরে বলেন, ভয় করব কাকে? সাদিকিন। আল্লাহ কয় সাদিকিনদের সাথে সম্পর্ক করো, কয় সাদিকিনদের সাথে সম্পর্ক করো। আল্লাহ, আমি আল্লাহর মোহাব্বত, আমি আল্লাহর ভয় অন্তরে তৈরি হবে। ও কলিজার যুবক, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, আল্লাহর ভয় নাই। আজকে দুনিয়ার ভয়, এসপির ভয় আছে, ডিসির ভয় আছে, এমপির ভয় আছে, মা বাবার ভয় আছে, ওস্তাদের ভয় আছে, কিন্তু আল্লাহর ভয় নাই। কয় আল্লাহর ভয় যে ব্যক্তির অন্তরে ভিতরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কয় যে ব্যক্তির ভিতরে আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভয় যে ব্যক্তির ভিতরে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা মাকামের মালিক বানায় দিবে, দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কলিজার যুবক, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও, আল্লাহ ওয়ালাদের সোহবত দরকার আছে কি নাই? আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও, আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক করতে চাও, তাহলে আল্লাহর মোহাব্বত যদি অর্জন করতে চাও, তাহলে আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবত দরকার আছে কি নাই? কয় হুজুর কেমনে দরকার? আমি তো নামাজ পড়তেছি, আমি তো কোরআন তেলাওয়াত করি, আমি তো জিকির করি। ও মিয়া, একজন রাজমিস্ত্রি যখন রাজমিস্ত্রি হইতে যায়, আগে একজন রাজমিস্ত্রির সংস্পর্শে থাকতে হয়, ঠিক কিনা জোরে বলেন? একটা রাজমিস্ত্রির সংস্পর্শে থাইকা তার সাথে জোয়ালি দিতে হয়, বালুটাই না দিতে হয়, সিমেন্টটাই না দিতে হয়, পানিটাই না দিতে হয়। থাকতে 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 এরপর রাজমিস্ত্রি হওয়া যায়। একজন ডাক্তার 14-15 বছর বড় এরকম জীবনভর পড়াশোনা করে, এত পরিমাণে কষ্ট ক্লেশ করে, তারপরও কিন্তু ডাক্তার হওয়া যায় না। আর একজন ডাক্তারের সংস্পর্শে থাইকা প্র্যাকটিক্যালে তার কাছ থেকে ডাক্তারি শিখতে হয়। একজন ইঞ্জিনিয়ার ডাক্তারে পড়াশোনা কইরাই কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারে না। আর একজন ইঞ্জিনিয়ার সংস্পর্শে থাইকা তারপরে ইঞ্জিনিয়ার হতে হয়। ঠিক যদি আবেদ হতে চাও, আবেদ হতে চাও, আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও, আর একজন আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাইয়া প্র্যাকটিক্যালে আমল শিখা, আমল কইরা এরপরে আল্লাহ তাআলাকে পাইতে হয়, ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই তো আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কয় আল্লাহকে যদি পাইতে চাও, সাদিকিনদের সংস্পর্শে যাও। আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাও। আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছ থেকে আমলের সবক নাও। রশিদ আহমদ তুঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলে, ফকিহুন নফস যাকে বলা হয়, যার প্রত্যেকটা কথা দলিল। কয় এই রশিদ আহমদ তুঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, এত বড় আলেম, এই রশিদ আহমদ তুঙ্গি রহমাতুল্লাহি আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির সোহবত উঠায়। লোকেরা ডাক দেয়া বলে, রশিদ এত বড় আলেম হইয়া এরপর কেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির দরবারে যান? রশিদ আহমদ তুঙ্গি বলেন, আমি আমার আমলগুলোকে আমল বানাইবার জন্য, আমি রশিদকে রশিদ বানাইবার জন্য
আমি রশিদকে আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাইবার জন্য আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির দরবারে যাই। এই জন্য মিয়া সব কিছু কিতাব পইরা পইরা পাওয়া যায় না, কিছু কিছু সিনা বা সিনা নিতে হয়। এই জন্যই তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি বলেন, কিতাবো কো ছোড়কর জরা বস बैठो कसरार उल्फत सीना बसीना, किताबों को छोड़कर जरा बस बैठो कसरार उल्फत सीना बसीना। ও কলিজার যুবক, এই আল্লাহ ওয়ালা বুজুর্গদের সিনা বাসিনা বসলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিলের রোশনি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলটাকেও আলোকিত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সহজ কথা বলিয়া যাই, ও কলিজার যুবক ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুইটা জিনিস দিয়েছেন, দুইটা গুণ দিয়েছেন, অতিরিক্ত দুইটা গুণ দিয়েছেন। যে দুইটা গুণ আল্লাহ তাআলা কোনো কুকুরকে দেয় নাই, গরু ছাগলকে দেয় নাই। দুইটা অতিরিক্ত গুণ আল্লাহ মানুষকে দিয়েছেন। একটা হলো কুওয়াতে নাতেকা, কথা বলার শক্তি, আর একটা হলো আকলে সালিম, সুস্থ জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। বুঝে থাকলে বলেন, যার জবানে কথা ফিরে না, কথা আসে না, তাকে কি বলে? কথা বলতে পারে না, বোবা। আর যার আকল নাই, দিমাগ নাই, তাকে কি বলে? জোরে বলেন। দিমাগ নাই, পাগল। বলে যার দিমাগ নাই, আকল নাই, রাস্তায় উলঙ্গ হাঁটলেও তার কোনো সমস্যা নাই, পাগলের জন্য কোনো বিচার নাই। যার যে পাগল, তার জন্য কোনো বিচার নাই। আল্লাহ তাআলা মানুষকে আকলে সালেম দিয়েছেন। যার আকল নাই, তার সাথে কোনো মুআমালাত নাই। যার আকল আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে প্রশ্ন করবে, ঠিক কিনা জোরে বলেন। এই দুইটি জিনিসের কারণে আল্লাহ তাআলা মানুষকে বড় দামি বানাইছেন। মানুষকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা দিয়েছে। ওই গোস্তের টুকরাটা যখন জন্মগ্রহণ করেছে, আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার। যখন দুনিয়ায় সে গুনাহ করে, গোস্তের টুকরাটা ময়লা যুক্ত হয়ে যায়, কালো দাগ পড়িয়া যায়। রাসূল বলে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরা যার ভালো, মানুষটা ভালো। গোস্তের টুকরা যার খারাপ, মানুষটা খারাপ। আর ওই গোস্তের টুকরার নাম হইল কলব।